ভাইরে ভাই, তুফান, দরদ, বরবাদ শেষে এখন শাকিব খান বর্তমানে তাণ্ডব সিনেমার শুটিং করছে। আর এই ঈদে বরবাদ যেভাবে সমস্ত হলগুলো কাঁপাতে শুরু করেছে, খুব শীঘ্রই শাকিব খান তাণ্ডব নিয়ে সবাইকে নতুন করে তাণ্ডব দেখাবে। তবে এখন এটা দেখার বিষয় এই সিনেমার বাজেট কত টাকা। এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফিকে। তবে তিনি এই বিষয় নিয়ে কোনো আলোচনা করেননি। তবে তিনি শুধু এটা বলেছেন এই সিনেমার বাজেট মোটা অঙ্কের একটা টাকা হবে। আসলে আমি জানি না, আমি বাজেট নিয়ে কথা বলতে চাই না। বাজেট নিয়ে কথা বলাটা আসলে আমার কাছে মনে হয় এটা ঠিক না। তাহলে আমরা এটা আশা করতে পারি এই সিনেমার বাজেট 20 থেকে 25 কোটি টাকা হবে। খুব বড় একটি অ্যামাউন্টের সিনেমা, কিন্তু আমরা সবাই যেটা ভেবেছিলাম তাণ্ডবে শাকিব খানের বিপরীতে থাকবে নাটকে কাজ করা সাবিলা নূর, কিন্তু এই বিষয়টা একেবারেই আলাদা। সাবিলা নূর শুধুমাত্র সামান্য কিছু শুটের জন্য তাকে দেখা যাবে তাণ্ডবে। তবে তাণ্ডব সিনেমায় যেই নায়িকা রয়েছে সেটা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না, যেখানে কিনা আমরা সবাই এই বিষয়টাই ভেবেছিলাম তাণ্ডব সিনেমায় নায়িকা হিসাবে রয়েছে সাবিলা নূর। শুধু তাই নয়, এই সিনেমার নায়িকা হিসেবে কাজ করছে কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক, যেখানে কিনা এর আগে শাকিব খানের বিপরীতে কখনো কাজ করেনি কোয়েল মল্লিক। তবে যেহেতু কোয়েল মল্লিকের এটা নতুন সিনেমা, শাকিব খানের সাথে অবশ্যই এই সিনেমা ভালো হবে। তবে এর আগে আমরা শাকিব খানের সিনেমায় যতগুলো নতুন নায়িকা দেখেছিলাম সেই প্রত্যেকটি সিনেমায় ছিল সুপারহিট। যেমনটা দেখেছি প্রিয়তমা ইদিকা পলকে, দরদ দিয়ে সোনাল চৌহানকে এবং তুফান দিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীকে। এই সবগুলো সিনেমায় একেবারেই সুপারহিট ছিল। যাই হোক, প্রিয়তমার পর শাকিব খান যতগুলো সিনেমায় কাজ করেছে এই সবগুলো সিনেমাই সুপারহিট ছিল। তবে আমরা এবার এটা আশা করতে পারি শাকিব খান তুফান দিয়ে যেমন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, তাণ্ডবেও ঠিক একইভাবে গোটা বিশ্বকে কাঁপাতে শুরু করবে। তো ভিডিও শেষে একটা কথা বলতে চাই, গতকালকে আমাদের বাংলা চলচ্চিত্রের আরেকজন নায়ক মান্না ভাইয়ের জন্মদিন ছিল। যেহেতু তিনি আমাদের মাঝে নেই, তো আমরা সবাই অবশ্যই তার জন্য দোয়া করব, যাতে করে তিনি ওপারেও ভালো থাকতে পারেন।